আসসালামু আলাইকুম। আজকে আমার কথাগুলো শুনলে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস আসতে পারে। কিছু রিয়ালাইজেশন আসতে পারে। যারা পশু-পাখিকে ভালোবাসেন, আল্লাহর সৃষ্টি ভালোবাসেন, সৃষ্টিকর্তাকে ভালোবাসার কারণে আল্লাহর সৃষ্টি যেই পশু-পাখি আছে তাদেরকে একটু খাবার দেন। তারা একটু ভালোমতো রিয়ালাইজ করতে পারবে। আমি পাখিদেরকে খাবার দেই। আমার বাসায় ২ টা বিড়াল আছে। তাদেরকে খাবার দেই। একটা রিয়ালাইজেশন আমার মধ্যে এসেছে। যখন খাবার দিবেন পাখিদেরকে, আমি ক্ল্যাপ করলে পাখিরা এসে পড়ে। কারণ আমি ওদেরকে বুঝিয়েছি আমি ক্ল্যাপ করা মানে আমি তাদেরকে খাবার দিচ্ছি। ওরা আসে। খাবারটা খাওয়ার শেষ হওয়ার সাথে, সাথে যখন দেখে আমার কাছে খাবার নাই, সাথে, সাথে উড়ে চলে যায়। তো ঐরকমই আমার বিড়াল ২ টার মধ্যে একটা বিড়াল ক্ষুধা লাগলে আমার কাছে আসবে, খাবার দিব, খাবার খেয়ে চলে যাবে। আরেকটা বিড়াল আছে, খাবার দেই না দেই আমার সাথে লেগে থাকবে। আমার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। আচ্ছা বলুন তো, যদি এরকম হয়, আপনি কোন বিড়ালটাকে পছন্দ করবেন? যে খাবার নিয়ে চলে গেল? আর নাকি যে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করল? সে জানে আপনি আর খাবার দিবেন না। যা দেয়ার আপনি তাকে দিয়ে দিয়েছেন। অবশ্যই তার প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে। ওরকম পাখি, পাখি খেয়ে চলে গেল। কোন একটা পাখি আপনার খাবার দেয়া শেষ জেনেও আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। আপনার কাছে আসার চেষ্টা করছে না। আপনাকে দেখছে, আপনাকে ভালোবাসছে। চিন্তা করুন, আমার সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা উনার সাথে কি আমরা এরকম সম্পর্ক তৈরি করার চেষ্টা করি? যখন আমাদের সম্পদের দরকার হয়, যখন আমাদের জীবনে কষ্ট হয়, আমরা কষ্ট পাই, কোনো কিছু চাওয়ার থাকে, তখনও মোনাজাতে যাই। তখনই নামাজ পড়ি, তখনই আল্লাহর কাছে চাই, সৃষ্টিকর্তার কাছে চাই, সৃষ্টিকর্তা আমাকে এইটা দেন, আমাকে ওইটা দেন। হ্যাঁ? কিন্তু ওই যে ওই সম্পর্ক তৈরি করা, এটা কয়জন করেন বলেন তো? পৃথিবীতে অনেক মানুষ আছে। এত মানুষের মধ্যে অল্প কিছু মানুষ কোনো চাওয়া ছাড়া সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। খুব অল্প মানুষ আছে। যারা রাত্রের ১/৩ সময়, তাহাজ্জুদের সময় উঠে দাঁড়ান এবং সৃষ্টিকর্তাকে ডাকেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। কোনো কিছু চাওয়া না। কোনো কিছু চাওয়া নাই, পাওয়া নাই, সবকিছু পেয়ে গেছেন। সবকিছু আপনার জীবনে আছে। তবুও আল্লাহর প্রেমে, আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলছেন। এই জিনিসটা চিন্তা করেন, একটা মানুষ হিসেবে আপনি যে পাখিগুলোকে খাবার দিচ্ছেন, এর মধ্যে যে পাখিটা আপনার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, সেই পাখিটার প্রতি আপনি মানুষ হিসেবে তার প্রতি অন্য ধরনের একটা ফিলিংস আসবে। তাকে ভালোবাসবেন। হয়তোবা তাকে এক্সট্রা কিছু নাও দিতে পারেন। তার রিজেকে যা আছে সে তাই পাবে। সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছে আপনার মাধ্যমে সে তাই পাবে। কিন্তু তবুও তার প্রতি একটা আলাদা ফিলিংস কি আপনার আসবে না? ঐরকম সৃষ্টিকর্তার কি আপনারা যারা সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন, তাদের ব্যাপারে এই সৃষ্টিকর্তার মধ্যে একটা আলাদা রকম আপনার সাথে সম্পর্ক তৈরি কি হবে না? একটু চিন্তা করে দেখেন তো। আমরা তো একটু স্বার্থপর। আমরা চাই তখনই, যখন কিছু চাওয়ার থাকে। আর চাওয়া দোষ নাই। চাওয়াতে দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি চান। আপনি চান আল্লাহর কাছে। আল্লাহ চায় যে আপনি চান। কিন্তু চাওয়া ছাড়া কি আল্লাহর সাথে আমাদের কমিউনিকেশন এর কোনো দরকার নাই? মানে আল্লাহর প্রতি আমাদের কোনো কিছু মানে আসে না ভেতর থেকে? যে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হাঁটছি, আমরা খেতে পারছি, আমরা সুস্থ আছি যারা, যেরকমই হোক, সৃষ্টিকর্তার প্রতি একটা ওই মায়াটা নাই আপনাদের? আমাদের আছে। পৃথিবীতে অনেক মানুষ আছে এরকম, যাদের চাওয়া পাওয়া নাই। জীবনে কিছু না পেলেও ঠিক আছে, না পেলে কষ্ট পায়, আল্লাহর কাছে চায়, কিন্তু কিছু সময় আল্লাহর সাথে একটু কমিউনিকেশন করে চাওয়া ছাড়া। এই জিনিসটা যদি আমরা একটু করতে পারি, আল্লাহর সাথে একটা রিলেশন তৈরি করা। ইয়া আল্লাহ!
আপনি আমাদেরকে অনেক দিয়েছেন আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সৃষ্টি করার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য মানুষকে হেল্প করার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার পশু পাখি এই সৃষ্টিকে খাবার দেয়ার। মানে একটু সম্পর্ক তৈরি করা, কোনো কিছু চাওয়া না। আজকাল এমন অবস্থা হয়েছে, শয়তান এমন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, পুরো কিতাবও আমাদেরকে পড়তে দেয় না। মানুষের মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ, এই কিতাবের মধ্যে এই অংশ পড়েন, এই অংশ পড়লে সম্পদ বৃদ্ধি হবে। এই জিনিসগুলো কিছু মানুষ আমাদেরকে বলে। শয়তান তাদেরকে বলে, তারা আবার আমাদেরকে বলে যে এতটুকু পড়েন। হ্যাঁ? একটা শব্দ উচ্চারণ করতে বলে, ওইটা উচ্চারণ করলে আপনি সম্পদ পেয়ে যাবেন। মানে পুরা প্যাকেজটা আপনার লোভকে করে, যেটার কোনো রেফারেন্স নাই। কোনো হাদিস, কোনো পবিত্র কোরআন থেকে কোনো রেফারেন্স দিতে পারবে না। যে হ্যাঁ, এটা এরকম একটা শব্দ উচ্চারণ করলে আপনি এটা পাবেন। এরকম অনেক দোয়া আছে যেগুলো নবী রাসূলরা করেছিলেন এবং প্রমাণ আছে। এগুলো ছাড়া এগুলোর বাইরেও অনেক কিছু আপনাদেরকে মানুষ বলে। আপনারা লোভে পড়ে যান। আপনারা শুধু স্বার্থের কারণে ওগুলাকে রিপিট করতে থাকেন। পুরো কোরআন শরীফ পড়েন না। অর্থ বোঝার চেষ্টা করেন না। আল্লাহ কি চাইলো? আল্লাহর প্রেমে পড়েন না। আপনার স্রষ্টা আপনাকে যিনি সৃষ্টি করেছেন, উনি একটা উনার উনার কথাগুলো আছে পবিত্র কোরআনে। ওগুলো আমরা পড়ি না। আমাদের মধ্যে ওই ফিলিংসটা আসে না। ওই ফিলিংসটা আসতে হবে ন্যাচারালি আসলে। আমি বললাম এইজন্য আসলো, তা না। ন্যাচারালি আসতে হবে। খুব বেশি কথা বলে ফেলছি। আমি দুঃখিত। আ আমাকে ক্ষমা করবেন। বাট আমার কাছে মনে হয়েছে এগুলো শেয়ার করা উচিত আপনাদের সাথে, যে একটা রিয়ালাইজেশন। আমরা আমাদের মধ্যে এই রিয়ালাইজেশনটা নাই। যাদের আছে তারা খুব কম। একটু চিন্তা করে দেখেন। আপনার চারিপাশের মানুষদেরকে নিয়ে একটু চিন্তা করেন। খুব অল্প মানুষ চাওয়া ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। দেখেন, মোনাজাতে ওই চাওয়াই আসবে। এর বাইরে কোনো সম্পর্ক নাই। আপনাকে যদি সম্পদ দিয়ে দেওয়া হয়, ব্যাস আপনার পাওয়া শেষ। আপনার আর কোনো কিছু লাগবে না। আপনি ওই পাখির মতন উড়ে চলে গেলেন। হ্যাঁ? আপনার রিজিক দিয়ে দেওয়া হলো, আপনাকে সুখ দিয়ে দেওয়া হলো, সুস্বাস্থ্য দিয়ে দেওয়া হলো। ব্যাস আপনি খুশি। আপনি আর স্রষ্টার সাথে, যিনি আপনাকে দিলেন, তার সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করলেন না। এই দুনিয়াতে ভালোই থাকবেন। পরকালে আল্লাহ জানেন। আল্লাহ অনেক দয়ালু। অবশ্যই আপনার নেক কাজের জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এতটুকুই বলার ছিল। আ বেশি কথা বলে ফেললাম। আমাকে ক্ষমা করবেন। যারা আ এতক্ষণ আমার সাথে ছিলেন, তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আপনারা পুরো কথাটা শুনেছেন। ধন্যবাদ আপনাদেরকে। জানি না কতটুকু চেঞ্জেস আপনাদের মধ্যে আসবে। আর যদি একটু চেঞ্জেসও আসে, আমি খুশি। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।